শেরপুর ধুনট মালিক শ্রমিক যৌথ কমিটির উদ্যোগে আজ শেরপুরে অনুষ্ঠিত হল ধানের শীষের এক বিশাল ও জনসমুদ্রে রূপ নেওয়া গণজমায়েত। দৈনিক ক্রাইম ডায়েরির ফটো জার্নালিস্ট রেজাউল করিম জানান, বিএনপির শেরপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে এই গণজমায়েতে অংশ নেন হাজারো মালিক, শ্রমিক ও সর্বস্তরের সাধারণ মানুষ। গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী। তিনি তার বক্তব্যে বলেন, দেশের মানুষ আজ ভোটের অধিকার থেকে বঞ্চিত এবং এই অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব জানে আলম খোকা, সাবেক মেয়র, শেরপুর পৌরসভা। তিনি বলেন, মালিক ও শ্রমিকের ঐক্যই দেশ গঠনের মূল শক্তি এবং জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী। তিনি বলেন, শেরপুর ধুনটের মানুষ আর কোনো আপোষ নয়, নিজেদের অধিকার আদায়ে রাজপথে ঐক্যবদ্ধ থাকবে। এই গণজমায়েতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ মালিক, শ্রমিক ও বিপুল সংখ্যক জনতা। সমাবেশ জুড়ে ছিল স্লোগান, করতালি আর প্রতিবাদী কণ্ঠ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়কে নিশ্চিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।